আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আমরা একের পর এক ম্যাচ দেখলাম যেখানে চ্যাম্পিয়ন্স লিগে বিগার স্টেজে বিগ ম্যাচে আর্জেন্টিনার প্লেয়াররা পারফরমেন্স দিয়েছেন এবং এটার প্রেক্ষিতে জাতীয় দলের কনটেক্সটে টিম আর্জেন্টিনাকে ঘিরে আরও একটা আলোচনা করতে চাই। তবে শুরুতে আমি এই জিনিসটা বলে দিতে চাই যে পাটা মাটিতে রাখতে হবে। হ্যাঁ, এখানে আর্জেন্টিনান প্লেয়াররা ভালো পারফরমেন্স দিয়েছেন বড় বড় ম্যাচে, তবে এটা যত বেশি করে ধারাবাহিক হবে তত বেশি করে আসলে নানা রকমের কানাঘুষা, নানা রকমের রিউমার, পাল্টাপাল্টি বক্তব্য এগুলো বন্ধ হবে। তার চেয়ে বড় কথা, এই জিনিসগুলো রেগুলারলি করতে হবে। এটা মেনে নিতে হবে যে আর্জেন্টিনান প্লেয়াররা লম্বা একটা সময় চ্যাম্পিয়ন্স লিগে এই লেভেলটা ম্যাচের পর ম্যাচ ধরে রাখতে পারছেন না। তাই এটাকে আমি জাস্ট একটা শুরু হিসেবে নিলাম, এই মোমেন্টে এই পারফরমেন্সগুলো সেলিব্রেট করলাম। তবে ভবিষ্যতে তারা এটা ক্যারি করতে পারেন কিনা সেটাই মূল পার্থক্যের জায়গা, মূল প্রশ্নের জায়গা হবে। দেখুন, বড় রকমের কয়েকটা মিথ রয়েছে যে মিথগুলো আসলে বাস্ট করা উচিত। যেমন হুলিয়ান আলভারেজ খুব একটা বেশি ভালো ফর্মে নেই, এই কথাটা বারবার করে বলি যে আলভারেজ যে রোলের প্লেয়ার তাকে নাম্বার 9 হিসেবে শুধুমাত্র গোল এবং অ্যাসিস্ট দেখে যারা জাজ করেন তারা বারবার করে শুধুমাত্র এই জিনিসটা ভেবেই হতাশ হবেন যে আলভারেজ খুব বেশি গোল পাচ্ছে না, খুব বেশি অ্যাসিস্ট পাচ্ছে না, তাহলে আলভারেজকে কেন দলে রাখা হচ্ছে। কেন দলে রাখা হচ্ছে? একটা ক্লাব, একটা জাতীয় দলে তার আসলে পারফরমেন্সের জায়গাটা কতটুকু, তিনি দলের জন্য আসলে কি পরিমাণ পরিশ্রম করে খেলেন, এগুলো এখন ব্যাখ্যাতীত একটা ব্যাপার হয়ে গিয়েছে। তারপরও যদি গোল টোল এমন টাইপের ইস্যু নিয়ে কোনো কথাবার্তা থাকে, আলভারেজের এই ম্যাচ জয়ী পারফরমেন্সটা দেখে নিলেই কিন্তু হবে। অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার জাতীয় দলের কনটেক্সটে কিছুটা হলো অফ ফর্ম, এই জিনিসটা আমি মেনে নিচ্ছি যে ক্লাব ফুটবলে তিনি অনেক আলো ছড়ানো পারফরমেন্স দেন, সেটা জাতীয় দলের কনটেক্সটে অনেক সময় করতে পারে না। এর পেছনে একটা বড় কারণ, জাতীয় দলে ম্যাকঅ্যালিস্টার অনেক সময় বক্স টু বক্স মিডফিল্ডার কিংবা একেবারে প্রপার সেন্টার মিডফিল্ডার হিসেবে একটা প্রোফাইল রাখেন। এখানে অনেক বেশি ম্যাকঅ্যালিস্টারের উপর নির্ভরতা, অনেক বেশি বলের দেখা তিনি যে পাবেন, বা এক কথায় বলা চলে ক্রিয়েটিভ হাব, তার মাধ্যমে যে একটা পাস যাবে, তার মাধ্যমে যে খেলাটা পরিচালিত হবে, সেই জিনিসটা একটু কম দেখা যায়, কারণ এখানে দ্য গ্রেটেস্ট অফ অল টাইম লিওনেল মেসি ফ্যাক্টরটা আছে। তবে তারপরও আমি মনে করি ম্যাকঅ্যালিস্টারের জাতীয় দলে আরেকটু বেটার পারফরমেন্স দেওয়া উচিত, বিশেষ করে লিভারপুলের জার্সিতে রিয়াল মাদ্রিদের হয়ে যে পারফরমেন্সটা দিলেন। দেখুন, শুরুতে একটা গোল পেয়েছেন, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে পরবর্তী সময়ে এসে নিজে কিন্তু ডিফেন্সিভ বেশ কয়েকটা পারফরমেন্স দিয়েছেন। বড় কথা হচ্ছে একটা ম্যাচে এই ম্যাকঅ্যালিস্টার কিন্তু 2-3টা ভিন্ন ভিন্ন রোল প্লে করলেন। শুরুর দিকে একেবারে সেন্টার মিডফিল্ডার, তারপরে সেকেন্ড হাফের শুরুর দিকে কিছুটা হলো অ্যাটাকিং মেন্টালিটির একজন মিডফিল্ডার, সেকেন্ড হাফের শেষের দিকে এসে ডিফেন্সিভ মেন্টালিটির একজন মিডফিল্ডার। এই যে ভার্সিটালিটিটা একেবারে 90 মিনিটের মধ্যে আমরা দেখতে পেলাম, এটাই ম্যাকঅ্যালিস্টারের স্পেশালিটি। এটা জাতীয় দলের কনটেক্সটে স্কালোনিরও উচিত আরেকটু বেশি করে কাজে লাগানো, তাহলে প্লেয়ারটাও হয়তোবা তার ফুল পটেনশিয়ালি খেলতে পারবেন। আনহেল ডিমারিয়ার ফ্যাক্টরটা জাতীয় দলের বাইরে রাখছে, যদিও আমার মনের মধ্যে একটা করে আশা তৈরি হচ্ছে, ডিমারিয়া কোনোভাবে যদি আর্জেন্টিনা জাতীয় দলে ফিরে আসতে চান, বর্তমান পারফরমেন্সের বিবেচনায় তাকে তো বাইরে রাখার কোনো রকমের সুযোগই নেই। তবে বাস্তবতার নিরিখে বলছি, এখন পর্যন্ত সেটার কোনো সম্ভাবনা নেই। যেটা সম্ভাবনা এখনো তৈরি হয়নি, সেটা নিয়ে অনেক কথাবার্তা বলে আসলে লাভ নেই। এমি মার্টিনেজের দুর্দান্ত পারফরমেন্স এবং চ্যাম্পিয়ন্স লিগে তিনি কি করছেন আলাদা ভিডিওতে কথাবার্তা বলেছি। এমি মার্টিনেজের এই পারফরমেন্সগুলো যত বেশি অব্যাহত থাকবে, বড় বড় টুর্নামেন্টে, আরও একবার বলছি, বড় টুর্নামেন্টে আর্জেন্টিনার জন্য সেটা অন্য লেভেলের একটা কিন্তু ব্লেসিং হয়েছিল, ব্লেসিং হয়ে সামনে আসবে। আলাদা করে আমি জুলিয়ানো সিমিওনের কথা বলতে চাই। জুলিয়ানো সিমিওনি যে পারফরমেন্সটা দিয়ে চলেছেন আর্জেন্টিনা জার্সিতে, এই পারফরমেন্সটা কিন্তু একেবারে মাস্ট হয়ে গিয়েছে একজন প্লেয়ারের কাছ থেকে। অ্যাথলেটিকো মাদ্রিদে তার এনার্জেটিক প্রেজেন্স এবং তার চেয়েও বড় কথা যে জায়গাটায় তিনি খেলছেন, যেভাবে হুলিয়ান আলভারেজের সঙ্গে সর্বশেষ ম্যাচে একটা লিঙ্ক আপ করেছেন, তাকে দিয়ে গোল করিয়েছেন, এখানে জুলিয়ানো রাইট সাইডের মিডফিল্ডে যে জিনিসটা অ্যাড করবেন, জুলিয়ানোর পজিশনটা যদি আপনি দেখেন আর্জেন্টিনার কনটেক্সটে, এটা যদি আপনি একটু ইন্টারপ্রেট করার চেষ্টা করেন, তিনি এমন একটা প্রোফাইল যেখানে তাকে রাইট উইঙ্গার বলা যাবে না, আবার তাই এমন একটা প্রোফাইল যাকে একেবারে পুরোদস্তর মিডফিল্ডার বলা যাবে না। দুটোর ব্লেন্ডে এমন একজন ফুটবলার যিনি কিনা কনস্ট্যান্টলি স্পিডের সাথে উঠানামা করতে পারবেন, যিনি কিনা ডিফেন্সিভ ডিউটির পাশাপাশি ফাইনাল থার্ডে ক্রিয়েটিভ অনেক কিছু কিন্তু করতে পারছেন। তার চেয়ে বড় কথা, কনস্ট্যান্টলি রাইট সাইডের ওই চ্যানেলটাকে এতটাই ব্যস্ত রাখছেন যে ওই চ্যানেলটাতে প্রতিপক্ষ ডিফেন্ডারদেরকে অনেক ব্যস্ত সময় পার করতে হচ্ছে, মিডফিল্ডারদেরকেও ব্যস্ত সময় পার করতে হচ্ছে। আর্জেন্টিনার একটা উইংয়ে, যে কোনো একটা উইংয়ে হতে পারে, সেটা রাইট উইং হতে পারে, লেফট উইং, এমন টাইপের অ্যাক্টিভিটি দরকার। এখন ক্লাসিক্যালের রাইট উইংয়ে জুলিয়ানো সিমিওনিকে দিয়ে সেই জিনিসটা করা যায়। ইউটিলিটি প্লেয়ার হিসেবে সিমিওনি আর্জেন্টিনার সিস্টেমটাতে ঢুকে পড়ার একেবারে ফাইনাল স্টেজে কিন্তু আছেন। 4-4-2 ফরমেশনের রাইট মিডফিল্ডের ওয়াইড একটু ওই স্পেসটাতে সিমিওনি স্কালোনির জন্য সেরা একটা অস্ত্র যে এখন থেকে হতে পারেন, এটা ক্লিয়ারলি যারা ফুটবল বোঝেন বর্তমানে বসেই কিন্তু দেখতে পাচ্ছেন। আমার কাছে তো মনে হয় নিকো গঞ্জালেস টাইপের একটা কাজ স্কালোনি তাকে দিয়ে করাবেন এবং নিকোর চেয়ে বেটার সে জিনিসটা করতে পারবেন, এই বিশ্বাসটা আমার মনের মধ্যে তৈরি হচ্ছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, শেষের দিকে এসে বলছি, তার মানে গুরুত্ব কমে যাচ্ছে, ব্যাপারটা এমন নয়। আনহেল কোরেয়া অ্যাথলেটিকো মাদ্রিদের জার্সিতে সম্ভবত 97টার মতো গোল করেছেন, কিন্তু প্রতিটাই বা অধিকাংশই মহামূল্যবান এক
একটা গোল ছিল। সর্বশেষ ম্যাচেও কিন্তু অল্প কয়েক মিনিটের মধ্যে নেমে জোড়া গোল করেছেন। আনহেল কোরিয়া এমন একটা প্রোফাইল স্কালোনির জন্য হতে পারেন যেটা তিনি ভ্যালেন্তিন কাস্তেয়ানোস বা এমন টাইপের ব্যাকআপ একজন সেন্টার ফরওয়ার্ড বা ভার্সেটাইল প্লেয়ারের মধ্যে খুঁজতে চাচ্ছেন। সেটা হচ্ছে হুট করে নেমে ম্যাচের গতিপথটা নিজের পক্ষে নিয়ে আসা সুপার সাব হিসেবে আনহেল কোরিয়া সবসময় ভালো একটা অপশন ওয়ান্স অ্যাগেন সেটা কিন্তু হতে পারেন। ক্লাব ফুটবলের পারফরমেন্সের নিরিখে আর্জেন্টিনার কনটেক্সটে তারা কিভাবে কন্ট্রিবিউট করতে পারেন সেটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করলাম, এখানে সামনেও করার চেষ্টা করব। আর্জেন্টিনার কনটেক্সটে ব্যাপারগুলো কিভাবে দেখছেন সেটা আপনারা একটু জানানোর চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।